আজকে আমি তোমাদের আমার গণিত বইয়ের 145 থেকে 148 নম্বর পৃষ্ঠা পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো পরবর্তী পৃষ্ঠার অঙ্কগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে এখানে কি বলেছে দেখো, ঘড়িতে কাঁটা বসাই। তাহলে এখানে প্রথমে একটি দেখো ঘড়ি আঁকা আছে। তাহলে এই ঘড়িতে কটা বেজেছে দেখো, 6টা বেজে কত মিনিট, 25 মিনিট। একের দাগের অঙ্ক, সুদীপা সকাল 6টা 25 মিনিটে আঁকতে বসেছে, সকাল 6টা 55 মিনিট পর্যন্ত এঁকেছে। তাহলে কটা পর্যন্ত এঁকেছে, 6টা 55 মিনিট পর্যন্ত এঁকেছে। তাহলে এটা যদি আমরা ঘড়িতে দেখাই তাহলে কত হবে দেখো, তাহলে 55 মিনিট। তাহলে এখানে মিনিটের কাঁটা কোথায় থাকবে, তাহলে 11 5 55 হয়। তাহলে মিনিটের কাঁটা কোথায় থাকবে, এখানে আমাদের 11-র কাছে মিনিটের কাঁটা থাকবে। আর কটা বেজে, 6টা বেজে, তাহলে 6টা বেজে 55 মিনিট। তাহলে আমাদের এখানে ঘন্টার কাঁটা কোথায় থাকবে, 7-এর কাছাকাছি, কারণ 5 মিনিট হলেই কি হবে আমাদের 7টা বাজবে। তাহলে এখানে আমরা ঘন্টার কাঁটাটা 7-এর কাছাকাছি রাখবো। আচ্ছা এটা ছোট হবে, এটা একটু ঠিক আছে, এটা ছোট করে আঁকবে, 7-এর কাছাকাছি থাকবে। তাহলে এখানে কি বলেছে দেখো, তাহলে তুমি কতক্ষণ ধরে আঁকলে। তাহলে এখানে তুমি 6টা 25 মিনিটে এঁকেছো, আর এখানে কত পর্যন্ত এঁকেছো, তুমি 6টা 55 মিনিট পর্যন্ত এঁকেছো। তাহলে কত মিনিট হবে, তাহলে এখানে 25 আরম্ভ করেছো, তাহলে 1 2 3 4 5 6, তাহলে 6 ঘর তুমি গিয়েছো। তাহলে কত মিনিট হবে, 6 5 30 মিনিট তুমি অঙ্কন করেছো। তাহলে সেটাই তোমাদের এখানে দেখিয়েছে দেখো। তাহলে এখানে আমরা কি করব, বিয়োগ করব। আগের পেজে আমরা যোগ করেছিলাম, এখানে আমরা বিয়োগ করব। তাহলে এখানে কোন টাইমটা বড়, এখানে 6টা 55 মিনিটটা কি বড়, আর এখানে 6টা 25 কি ছোট। তাহলে এখানে আমরা 6টা 55 মিনিট থেকে 6টা 25 মিনিট কি করব, বিয়োগ করব। তাহলে সে 6টা 55 মিনিটে বিয়োগ 6টা 25 মিনিটে। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে, তাহলে এখানে 5 5 বিয়োগ করলে কত হবে, 0। আর 5 থেকে 2 বিয়োগ করলে কত, 3, তাহলে কত 30 মিনিট। আর এখানে 6 6 আছে, তাহলে কি হবে, বিয়োগ করলে 0 হবে, তাহলে 0 হবে। তাহলে তুমি এখানে কত মিনিট এঁকেছো, 30 মিনিট এঁকেছো, সেটাই লেখা আছে 30 মিনিট এঁকেছে। এবারে 2-এর দাগের অঙ্ক দেখো, মামা আমার শরীর খারাপ হয়েছে শুনে দেখতে এসেছিলেন, মামা 6টা 55 মিনিটে এলেন ও 7টা 10 মিনিটে চলে গেলেন। তাহলে এখানে তোমার মামা কতক্ষণ ছিলেন তোমাদের বাড়িতে, সেটা তোমাদের এখানে বের করতে হবে। তাহলে তোমার মামা কখন এলেন, 6টা 55 মিনিটে, সেটা এখানে দেখিয়েছে দেখো, 6টা 55 মিনিট। আর কখন গেলেন, 7টা 10 মিনিটে। তাহলে এখানে দেখো ঘড়িতে কটা দেখাচ্ছে, 7টা 10 মিনিট। তাহলে কতক্ষণ ছিলেন তোমার মামা, তাহলে এখানে 6টা 55 থেকে কত হয়েছে, 7টা 10, তাহলে ক ঘর এগিয়ে গেছে, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 3 ঘর এগিয়েছে। তাহলে কত মিনিট হবে, তাহলে 5 3 15 মিনিট হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে এটা কত, 6টা 55। তাহলে এখানে আমরা কত লিখবো, 6টা 55। আর এই ঘড়িতে কটা, 7টা 10, তাহলে এখানে আমরা কি লিখবো, 7টা 10 মিনিট। তাহলে মিনিটের কাঁটা 3টি ঘর এগিয়েছে, তাহলে 3টি ঘর কি এগিয়েছে। তাহলে আমাদের কত মিনিট হবে, তাহলে 3 5 15 মিনিট হবে, সেটা এখানে লিখেছে দেখো। মামা বাড়িতে, তাহলে কত হবে, 3 গুণিত কত হলো 5, তাহলে 3-এর সঙ্গে 5 গুণ করলে কত হবে 15, তাহলে 15 মিনিট ছিলেন। তাহলে এটা যদি আমরা বিয়োগের মাধ্যমে করি তাহলে কি করব, তাহলে আমরা এখানে কোন টাইমটা বড়, 7টা 10 মিনিট টাইমটা বড়। তাহলে 7টা 10 মিনিট থেকে আমরা 6টা 55 মিনিট কি করব, বিয়োগ করব। সেইটাই লেখা আছে দেখো, 7টা 10 মিনিটে বিয়োগ 6টা 55 মিনিট। তাহলে এখানে কত আছে, 10 আছে, এখানে 55, তাহলে 10 কি ছোট, 10 মিনিট ছোট, 55 মিনিট কি বড়। তাহলে 10 থেকে আমরা 55 কি করতে পারবো, বিয়োগ করতে পারবো না। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 7 থেকে 1 ধান নেব। তাহলে এখানে 7 থেকে 1 ধান নিলে এখানে কত, 11 হবে না, কিন্তু এখানে কত হবে, তাহলে 7 থেকে 1 ধান নেব। তাহলে 7 থেকে কি ধান নেব, 1 ঘন্টা ধান নেব। তাহলে 1 ঘন্টা ধান নিচ্ছি। তাহলে এখানে কিসে আছে বলো দেখি, 10 মিনিট আছে। তাহলে 1 ঘন্টা আর মিনিট কি যোগ হবে, মিনিট যোগ হবে না। তাহলে 1 ঘন্টা সমান কত মিনিট, 60 মিনিট। তাহলে আমরা এখানে 10-এর সঙ্গে কত যোগ করব, 60 মিনিট যোগ করব। সেই জন্য তোমাদের এখানে লেখা আছে দেখো, 60 যুক্ত কত 10। তাহলে 60 আর 10 যোগ করলে কত হয়, 70 হয়। তাহলে এখানে আমরা 70 লিখব। তাহলে 70 থেকে কত বিয়োগ করব, 55 বিয়োগ করব। তাহলে 55 বিয়োগ করলে কত হবে, তাহলে এখানে 0 থেকে 5 বিয়োগ যাবে না, তাহলে 7 থেকে 1 নেব, তাহলে কত হবে, 10 হবে। তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5, আর 7 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত আছে, 6 আছে। তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে 1, তাহলে কত হবে, 15 মিনিট। সেইটা লেখা আছে দেখো, 15 মিনিট। আর এখানে 7 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে 7 থেকে 1 কমে যাবে, তাহলে কটা থাকবে, 6টা থাকবে, সেই জন্য এখানে 6 লেখা আছে। তাহলে 6 থেকে 6 বিয়োগ করলে কত হবে, 0 হবে। তাহলে তোমার মামা কতক্ষণ ছিলেন, 15 মিনিট ছিলেন। এবার 3-এর দাগের অঙ্ক দেখো, আমাদের স্কুলের একটি ক্লাস 6টা 40 মিনিটে শুরু হয়, 7টা 20 মিনিটে শেষ হয়। তাহলে এখানে শুরু হয়েছে কটা, 6টা 40 মিনিটে, আর শেষ হয়েছে কটা,
7টা 20 মিনিটে। তাহলে তোমাদের ক্লাসটা কতক্ষণ চলেছে বা কতক্ষণ ধরে হয়েছে সেটা আমরা এখানে বের করব। তাহলে এখানে দেখো 6টা 40, তাহলে তোমাদের এই ঘড়িতে 6টা 40 টাইমটা আঁকা আছে। আর এখানে কত 7টা 20, তাহলে 7টা 20 এখানে আঁকা রয়েছে। তাহলে মিনিটের কাঁটা ক ঘর এসেছে দেখো, তাহলে এখানে 8 ছিল মিনিটের কাঁটা, তাহলে ক ঘর এসেছে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর, 4-এর কাছে এসেছে, তাহলে ক ঘর এসেছে 8 ঘর। তাহলে কত মিনিট হবে, তাহলে 8 5 40 মিনিট হবে, সেটাই আমরা এখানে লিখব। ঘড়ি দেখে হিসাব করে পাই মিনিটের কাঁটা 8 ঘর যায়, অতএব সময় লাগে কত হবে, তাহলে 8 গুণিত কত 5 মিনিট, তাহলে 8 5 কত মিনিট 40 মিনিট। এবারে আমরা এটা বিয়োগের মাধ্যমে দেখব। তাহলে এখানে আমরা কত বিয়োগ করব, 7টা 20 থেকে 6টা 40 বিয়োগ করব। এটাই লেখা আছে দেখো, 7টা 20 মিনিটে বিয়োগ 6টা 40 মিনিট। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে, তাহলে 20 থেকে 40 বিয়োগ যাবে না, 20 কি ছোট, তাহলে এখানে আমরা কি করব 7 থেকে এক ধান নেব। তাহলে 7 থেকে ধান নেওয়া মানে কি ধান নেওয়া, 1 ঘন্টা ধান নেওয়া। তাহলে 1 ঘন্টা সমান কত মিনিট, 60 মিনিট, সেই জন্য তোমাদের এখানে 60 লেখা আছে। তাহলে 60 আর 20 যোগ করলে কত 80 হয়, তাহলে এখানে আমরা বিয়োগটা করে নিতে পারি। তাহলে এখানে আমরা কত লিখব, 80 লিখব। তাহলে 80 থেকে 40 বিয়োগ করলে কত হয় 40 হয়, তাহলে এখানে 40 লিখব। আর এখানে 7 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 6 আছে, তাহলে 6 থেকে 6 বিয়োগ করলে কত হয় 0 হবে। তাহলে এখানে কত মিনিট হবে, 40 মিনিট হবে। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে 146 নম্বর পৃষ্ঠাতে দেখো কি বলেছে, এবছরে 23শে জানুয়ারি আমরা সকাল 8টা 30 মিনিটে স্কুলে যাই। স্কুলে নাচ গান আলোচনা অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 11টা 40 মিনিটে আমাদের ছুটি দেওয়া হয়। তাহলে তোমাদের ছুটি দেওয়া হয়েছে কখন, 11টা 40 মিনিটে, আর তোমরা স্কুলে গিয়েছিলে কখন 8টা 30 মিনিটে। তাহলে তোমরা কতক্ষণ স্কুলে ছিলে সেটা তোমাদের এখানে বের করতে হবে। তাহলে এখানে কোন টাইমটা বড়, 11টা 40 মিনিট টাইমটা বড়। তাহলে আমরা এখানে 11টা 40 মিনিট থেকে কত বিয়োগ করব, 8টা 30 মিনিট বিয়োগ করব। তাহলে এখানে আমরা কি লিখব, আমাদের তাহলে কটা 11টা 40 মিনিটে ছুটি দেওয়া হয়, আর কত বিয়োগ করবো 8টা 30 মিনিট। তাহলে এখানে কি লিখব, 8টা 30 মিনিটে স্কুলে যাই। তাহলে এখানে দেখো আমাদের উপরের মিনিটটি কি বড়, তাহলে এখানে আমরা বিয়োগ করতে পারবো সরাসরি। তাহলে বিয়োগ করলে কত হবে, 40 থেকে 30 বিয়োগ করলে 10, আর এখানে 11 থেকে 8 বিয়োগ করলে কত হবে 3। তাহলে তোমরা কতক্ষণ স্কুলে ছিলে, 3 ঘন্টা 10 মিনিট, সেইটা লেখা আছে। আমরা 3 ঘন্টা 10 মিনিট স্কুলে ছিলাম। এরপরে দেখো ঘন্টা মিনিটের হিসাব করি। তাহলে এখানে তোমাদের সরাসরি বিয়োগ দিয়েছে, কোথায় আর লেখা নেই। তাহলে এখানে প্রথমে কি বলেছে দেখো, 10 ঘন্টা 50 মিনিট বিয়োগ 10 ঘন্টা 20 মিনিট। তাহলে এটাও দেখো মিনিটটা কি উপরে বড় আছে, তাহলে আমরা এখানে সরাসরি বিয়োগ করতে পারবো। তাহলে 50 থেকে 20 বিয়োগ করলে কত হয় 30 হয়, তাহলে এখানে 30 লিখবো। আর 10 থেকে 10 বিয়োগ করলে কত হয় 0 হয়, তাহলে এখানে আমরা 0 লিখবো। তাহলে কি হচ্ছে 0 ঘন্টা 30 মিনিট। এবারে 2-এর দাগের অঙ্ক দেখো, এখানে কত আছে 5 ঘন্টা 20 মিনিট বিয়োগ 2 ঘন্টা 40 মিনিট। তাহলে এখানে উপরে কত মিনিট আছে 20 মিনিট, আর নিচে কত 40 মিনিট। তাহলে উপরে কি ছোট আছে, বিয়োগ করতে পারবো না। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 5 থেকে 1 ধান নেব। তাহলে 5 থেকে 1 ঘন্টা ধান নিলে কত মিনিট হবে, তাহলে 1 ঘন্টা ধান নেওয়া মানে 60 মিনিট, সেই জন্য 60 যুক্ত লেখা আছে। তাহলে 60 যুক্ত এখানে কত ছিল 20, তাহলে 60 আর 20 যোগ করলে কত হবে 80 হবে। তাহলে এখানে আমরা 80 লিখবো। তাহলে 80 থেকে 40 বিয়োগ করলে কত হয় 40 হয়, তাহলে এখানে আমরা 40 লিখবো। তাহলে 5 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে 5 এখানে থাকবে না, 5 ঘন্টা থাকবে না, তাহলে এখানে কি হবে 1 ঘন্টা কমে যাবে, সেই জন্য 5 কেটে এখানে দেখো 4 লেখা আছে। তাহলে এখানে আমরা 4 থেকে 2 বিয়োগ করব। তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে 2 হবে। তাহলে 2 ঘন্টা 40 মিনিট। এবারে 3-এর দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত আছে 7 ঘন্টা, এখানে কোনো মিনিট নেই। আর এখানে কত আছে বিয়োগ 5 ঘন্টা 20 মিনিট। তাহলে এখানে আমাদের কোনো কিছু না থাকলে এখানে আমরা কি লিখতে পারি 0 0 মিনিট লিখতে পারি। তাহলে এখানে 0 মিনিট, এখানে কত 20, তাহলে 0 থেকে 20 বিয়োগ করতে পারবো না। তাহলে এখানে আমাদের কি হবে, তাহলে 7 ঘন্টা থেকে 1 ঘন্টা ধান নেব। তাহলে এখানে যদি 1 ঘন্টা ধান নিয়ে করতে হবে, তাহলে এখানে কোনো মিনিট নেই, তাহলে 60 মিনিটই হবে। তাহলে এখানে আমরা 60 মিনিট থেকে 20 মিনিট বিয়োগ করব। তাহলে 60 মিনিট থেকে 20 মিনিট বিয়োগ করলে কত হবে, তাহলে 0 0 আছে 0, আর 6 থেকে 2 বিয়োগ করলে কত 4, তাহলে 40 মিনিট। আর 7 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত আছে 6 আছে, সেই জন্য 6 লেখা আছে। তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে কত 1 হয়, তাহলে 1 লিখবো। তাহলে 1 ঘন্টা কত মিনিট 40 মিনিট। এরপরে 4-এর দাগের অঙ্ক দেখো, 9 ঘন্টা 10 মিনিট বিয়োগ 7 ঘন্টা 50 মিনিট। তাহলে এখানে 10 মিনিট থেকে 50 মিনিট বিয়োগ করবো। তাহলে 10 মিনিট কি ছোট, বিয়োগ করতে পারবো না। তাহলে এখানে আমরা 9 ঘন্টা থেকে 1 ঘন্টা ধান নেব। তাহলে 9 থেকে 1 ধান নিলে আমাদের কত মিনিট হবে 60 মিনিট। তাহলে এখানে আমরা কত লিখবো 60 লিখবো। তাহলে 60 কি হবে 10-এর সঙ্গে যোগ হবে, তাহলে এখানে আমরা যোগ চিহ্ন দিয়ে দেবে তোমরা। এটা যোগ করলে কত হবে 70 হবে। তাহলে তোমরা এখানে একটা
বৃত্তের মধ্যে রেখে দেবে, তাহলে যোগ করলে কত হবে 70 হবে। তাহলে 9 থেকে আমরা নিয়েছি, তাহলে আমরা 9 কেটে কত লিখবো 8 লিখবো। তাহলে তোমরা তখনই করে নেবে, না হলে কি হয়ে যাবে মনে থাকবে না, তোমরা 9 থেকে 7 বিয়োগ করে নেবে, ঠিক আছে। তাহলে আমরা 9 কেটে 8 লিখে নেব। তাহলে 70 থেকে 50 বিয়োগ করলে কত হবে 20 হবে। তাহলে এখানে কত হবে 20, আর এখানে 8 থেকে 7 বিয়োগ করলে কত 1 হয়, তাহলে 1 লিখবো ঘন্টার ঘরে। তাহলে 1 ঘন্টা কত মিনিট 20 মিনিট। 147 নম্বর পৃষ্ঠায় 5 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত দেওয়া আছে 8 ঘন্টা, তাহলে এখানে কোনো মিনিট নেই, বিয়োগ 6 ঘন্টা 55 মিনিট। তাহলে এখানে আমরা কি করব 0 0 লিখবো, 0 0 তোমরা মিনিট লিখতে পারো। তাহলে এখানে 0 থেকে 55 বিয়োগ করবো, তাহলে আমরা 55 বিয়োগ করতে পারবো না, তাহলে এখানে আমরা কি করব 8 থেকে 1 ঘন্টা ধার নেব। তাহলে 8 থেকে 1 ঘন্টা ধার নেওয়া মানে কত মিনিট ধার নেওয়া 60 মিনিট, তাহলে এখানে 60 লিখবো। তাহলে 60 থেকে 55 বিয়োগ করবো, তাহলে 55 বিয়োগ করলে কত হয় 5 মিনিট, তাহলে 5 লিখবো। আর 8 থেকে 1 নিয়েছি, তাহলে এখানে কত থাকবে 7 থাকবে। তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে কত হবে 1 হবে, তাহলে কত হবে 1 ঘন্টা 5 মিনিট। এরপরে তোমাদের 6 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে তোমাদের যোগ দিয়েছে দেখো 2 ঘন্টা 40 মিনিট, 3 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 11 মিনিট। তাহলে এখানে আমরা যোগ করবো, যোগ চিহ্ন দেওয়া আছে, তাহলে যোগ করলে কত হবে 0 0 1 আছে, তাহলে কত হবে 1 হবে, তাহলে 1 লিখবো। আর 4 আর 3 যোগ করলে 7, এখানে 1 তাহলে কত হবে 8 হবে, তাহলে 81 মিনিট। আর এখানে 2 আর 3 5 আর 1 6, তাহলে কত ঘন্টা হচ্ছে 6 ঘন্টা 81 মিনিট। তাহলে এখানে 81 মিনিট আছে, তাহলে কি 60 মিনিটের বেশি, তাহলে 60 মিনিটের বেশি থাকলে আমরা কি করব, তাহলে 81 কে আমরা কি লিখবো 60 যুক্ত কত লিখবো 21 লিখবো। আর তোমরা যদি না পারো তাহলে কি করবে 81 থেকে 60 বিয়োগ করব, কারণ 1 ঘন্টা সমান 60 মিনিট, সেই জন্য আমরা 60টা বিয়োগ করব, কারণ এখানে 81 আছে, এর মধ্যে কি আছে তাহলে আমাদের ঘন্টা হবে, সেই জন্য আমরা কি করব 81 থেকে 60 বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হবে 1, 8 থেকে 6 বিয়োগ করলে 2, তাহলে কত হবে 21। তাহলে আমরা এখানে কি লিখবো 6 ঘন্টা আছে, 6 ঘন্টা লিখবো। তাহলে 81 কে কি লিখবো 60 যুক্ত 21 লিখবো, তাহলে 60 যুক্ত কত 21 কি মিনিট। তাহলে 60 মিনিট সমান কত 1 ঘন্টা, তাহলে আমরা এই 1 ঘন্টাটাকে কার সঙ্গে যোগ করে নেব 6 এর সঙ্গে, তাহলে যোগ করলে কত হবে তাহলে 6 একে 7, তাহলে 7 ঘন্টা কত মিনিট হবে 21 মিনিট। এবারে 7 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত আছে 7 ঘন্টা বিয়োগ 6 ঘন্টা 50 মিনিট। তাহলে এখানেও একইভাবে আমরা কি করব মিনিট নেই, তাহলে এখানে আমরা 0 0 মিনিট লিখে নেব। তাহলে এখানে 0 থেকে 50 বিয়োগ করব, তাহলে বিয়োগ করতে পারবো না, তাহলে আমরা 7 থেকে 1 ধার নেব, 1 ঘন্টা ধার নেব, তাহলে 1 ঘন্টা ধার নেওয়া মানে 60 মিনিট ধার নেওয়া, তাহলে আমরা এখানে 60 লিখবো। তাহলে 7 থেকে 1 নিয়েছি, তাহলে এখানে 7 কেটে আমরা কত লিখবো 6 লিখবো, তোমরা গোল করে লিখতে পারো। তাহলে 60 থেকে 50 বিয়োগ করলে কত 10 হয়, তাহলে 10 মিনিট। আর 6 থেকে 6 বিয়োগ করলে 0 হয়, তাহলে 0 ঘন্টা, তাহলে কত হবে 0 ঘন্টা 10 মিনিট। এবার 8 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে আবার কি দিয়েছে যোগ দিয়েছে 3 ঘন্টা 20 মিনিট যুক্ত 2 ঘন্টা 26 মিনিট যুক্ত 2 ঘন্টা 18 মিনিট। তা যোগ করলে কত হবে 0 আর 6 6, 6 আর 8 যোগ করলে 14, 14 4 হাতে থাকলো কত 1, 2 2 4 এখানে 1, তাহলে 5 হাতে 1, তাহলে কত 6, তাহলে 64 মিনিট। তাহলে এখানে যোগ করলে কত হবে দেখো 3 2 5, 5 2 কত 7, তাহলে এখানে আমার 7 ঘন্টা হবে। তাহলে 7 ঘন্টা কত মিনিট 64 মিনিট। তাহলে এখানে দেখো 64 মিনিট আছে, তাহলে 64 মিনিট থাকলে কি হবে তাহলে 60 মিনিটের বেশি, তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে হবে, কারণ এর মধ্যে কি আছে 1 ঘন্টা আছে। তাহলে এখানে আমরা কি লিখবো 7 ঘন্টা যুক্ত, তাহলে 60 যুক্ত কত লিখবো 4, তাহলে 60 আর 4 যোগ করলে কত 64 হয়। তাহলে 60 মিনিট সমান 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টাটা আমরা 7 এর সঙ্গে যোগ করবো, তাহলে কত হবে যোগ করলে 7 একে 8, তাহলে 8 ঘন্টা কত মিনিট 4 মিনিট। এরপরে দেখো 9 দাগের অঙ্ক, তাহলে এখানে 10 ঘন্টা আছে বিয়োগ 9 ঘন্টা 50 মিনিট। তাহলে এখানে কোনো মিনিট নেই, তাহলে এখানে আমরা 0 0 মিনিট লিখবো। তাহলে এখানে 0 থেকে 50 বিয়োগ করতে পারবো না, তাহলে এখানে আমরা 10 থেকে 1 ঘন্টা ধার নেব, তাহলে 1 ঘন্টা ধার নেওয়া মানে কত মিনিট ধার নেওয়া 60 মিনিট। তাহলে এখানে আমরা 60 থেকে 50 বিয়োগ করবো, তাহলে এখানে যোগ করলে কি 60ই হবে, সেই জন্য আমরা লিখবো না। তাহলে 60 থেকে 50 বিয়োগ করলে কত 10 হবে, তাহলে 10 লিখবো। আর এখানে 1 ধার নিয়ে নিয়েছি, তাহলে এখানে আমরা কত লিখবো 9 লিখবো। তাহলে 9 থেকে 9 বিয়োগ করলে কত হবে 0 হবে, তাহলে কত হবে 0 ঘন্টা 10 মিনিট। এবার 10 দাগের অঙ্ক দেখো, 11 ঘন্টা 5 মিনিট বিয়োগ 9 ঘন্টা 55 মিনিট। তাহলে এখানে দেখো আমাদের উপরে 5 মিনিট আছে, এখানে 55 মিনিট আছে, তাহলে 5 মিনিট থেকে 55 মিনিট বিয়োগ করতে পারবো না। তাহলে এখানে আমরা কি করব 11 থেকে 1 ধার নেব, তা ধার নেওয়া মানে 60 মিনিট ধার নেওয়া, তাহলে 60টা কি হবে 5 এর সঙ্গে যোগ হবে, তাহলে যুক্ত চিহ্ন দেবো, তাহলে যোগ করলে কত হবে 65 হবে। তাহলে এখানে আমরা উপরে 65 লিখতে পারো, ঠিক আছে।
তাহলে এখানে 65 থেকে 55 বিয়োগ করবো, তাহলে কত হবে 5 5 বিয়োগ করলে 0, আর 6 থেকে 5 বিয়োগ করলে 1, তাহলে 10 মিনিট। আর এখানে 11 থেকে ধান নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত থাকবে 10 ঘন্টা। তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে কত হবে 1, তাহলে 1 ঘন্টা 10 মিনিট। তোমরা এখানে উপরেও লিখতে পারো, নাহলে তোমরা সাইডে কি করে নিতে পারো, 60 যুক্ত 5 লেখার পরে সাইডে 65 থেকে তোমরা 55 বিয়োগ করে তোমরা এখানেও লিখতে পারো। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে কি বলেছে, ঘড়িতে কোন কাঁটা জোরে ঘোরে দেখি, ঘড়ির 3টি কাঁটার সময় দেখি। তাহলে তোমাদের ঘড়িতে কটি কাঁটা থাকে, 3টি কাঁটা। একটি হচ্ছে কিসের কাঁটা, ঘন্টার কাঁটা, আর একটি মিনিটের কাঁটা, আর একটি হচ্ছে সেকেন্ডের কাঁটা। তাহলে কালো ছোট কাঁটাটি ঘন্টার কাঁটা, তাহলে এখানে দেখো কালো ছোট কাঁটাটি ঘন্টার কাঁটা সেটা লিখেছে। কালো বড় কাঁটাটি ড্যাশ কাঁটা, তাহলে কালো বড় কাঁটাটি কিসের কাঁটা, মিনিটের কাঁটা, তাহলে এখানে আমরা কি লিখবো, মিনিটের কাঁটা। লাল রঙের কাঁটাটিকে বলবো সেকেন্ডের কাঁটা, তাহলে লাল রঙের কাঁটাটাকে আমরা কি বলবো, সেকেন্ডের কাঁটা, যেটা কি সব থেকে বড়। এরপরে দেখো লাল রঙের কাঁটাটি অন্য দুটি কাঁটার তুলনায় ড্যাশ ঘুরছে, তাহলে ঘড়িতে সবসময় কি হয়, সেকেন্ডের কাঁটা জোরে ঘোরে, ঠিক আছে। আর মিনিট এবং ঘন্টার কাঁটা কি হয়, আস্তে আস্তে ঘোরে, তাহলে এখানে আমরা কি লিখবো, জোরে ঘুরছে। এরপরে দেখো কি বলেছে, ঘড়িতে ঘর আছে 12টি, তাহলে ঘড়িতে কটি ঘর আছে, 12টি। একবার দেখে নাও, তাহলে 12 থেকে দেখো 1 পর্যন্ত কি একটি ঘর, তাহলে 1 থেকে 2 এটা কি আর একটি ঘর, তাহলে কত হচ্ছে 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর, 10 ঘর, 11 ঘর, 12 ঘর, 12টি ঘর আছে। কিন্তু দাগ আছে 12 গুণিত 5টি সমান কত, 60টি। তাহলে কতগুলো দাগ আছে, তাহলে কোন দাগগুলোর কথা বলছে, তাহলে এখানে যে এই দশমিকের মতন যে ফুটকিগুলো আছে এগুলো কতগুলো আছে, 60টি। অর্থাৎ 12 থেকে 1 পর্যন্ত কতগুলো ফুটকি আছে আমাদের, 5টি। সেই জন্য এখানে কি লেখা আছে, 12 গুণিত 5 সমান করতে হবে 60। এবার দেখো মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে ঘন্টার কাঁটা ড্যাশ ঘর যায়, তাহলে এখানে আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখো এই ছবিতেই দেখিয়ে দিচ্ছি। আমাদের যখন 12টা বাজে তখন আমাদের ঘন্টার কাঁটা কোথায় থাকে, 12-এর কাছে থাকে। আর মিনিটের কাঁটা কোথায় থাকে, আমাদের 12টার কাছে থাকে। তাহলে এখানে কি বলেছে, মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে, তাহলে মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে মানে কি, তাহলে মিনিটের কাঁটা যখন 12 থেকে সম্পূর্ণ ঘোরা মানে কি, তাহলে 1 2 3 4 এভাবে ঘুরে ঘুরে যখন আবার 12-এর কাছে আসবে তখন আমাদের ঘন্টার কাঁটা কোথায় আসবে, তাহলে ঘন্টার কাঁটা আমাদের কোথায় আসবে, 1-এর কাছে আসবে। তাহলে এখানে ক ঘন্টা হবে বলে দেখি, 1 ঘন্টা হবে, সেটাই আমরা এখানে লিখবো। তাহলে মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে ঘন্টার কাঁটা ড্যাশ ঘর যায়, তাহলে ক ঘর যাচ্ছে, 1 ঘর যাচ্ছে, তাহলে এখানে আমরা 1 ঘর যাই লিখবো। তাই ড্যাশ ঘন্টা হয়, তাহলে ক ঘন্টা হবে, 12টা থেকে 1টা বাজবে, তাহলে ক ঘন্টা হবে, 1 ঘন্টা হবে, তাহলে এখানে আমরা 1 লিখবো, তাই 1 ঘন্টা হয়। তাহলে অতএব 60 মিনিট সমান কত ঘন্টা হবে, 1 ঘন্টা হবে। এরপরে দেখো আবার লাল কাঁটা বা সেকেন্ডের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে মিনিটের কাঁটা ড্যাশ দাগ যায়, তাহলে এখানে আমাদের লাল কাঁটা যদি একবার সম্পূর্ণ যদি ঘুরে, তাহলে এখানে মিনিটের কাঁটা ক দাগ যায়, দাগ বলা আছে, তাহলে দাগ বলতে কত, তাহলে এই ঘরগুলো ছোট ছোট যে দাগগুলো আছে, ঠিক আছে। তাহলে এখানে ক দাগ যাবে, 1 দাগ যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, 1 লিখবো। তাহলে এখানে দেখো ঘন্টার কাঁটা কোথায় আছে, 4 থেকে একটু পেরিয়েছে, আর মিনিটের কাঁটা 3-এর কাছে, আর সেকেন্ডের কাঁটা 12-এর কাছে। তাহলে এখন কটা বেজেছে, তাহলে 4টা বেজে 15 মিনিট, সেটাই লিখেছে দেখো 4টে 15 মিনিট। এরপরের ঘড়িতে দেখো, তাহলে এখানে কি আছে, তাহলে এখানে ঘন্টার কাঁটা কোথায় আছে, তাহলে 4-এর কাছে আছে, আর মিনিটের কাঁটা কোথায় আছে, 3-এর কাছে আছে, আর সেকেন্ডের কাঁটা দেখো তাহলে 12-এর কাছ থেকে সরে কোথায় এসেছে, 6-এর কাছে এসেছে। তাহলে এখন কটা বাজে, 4টা বাজছে, তাহলে এখন আমরা কি লিখবো, 4টে 15 মিনিট কত সেকেন্ড হবে, এখানে 6 ঘর এসেছে, তাহলে 6 ঘর মানে কত, 6 5 30, তাহলে 30 সেকেন্ড হবে, এটা কি সেকেন্ডের কাঁটা, তাহলে 30 সেকেন্ড হবে, তাহলে 4টে 15 মিনিট 30 সেকেন্ড। এরপরের ছবিটি দেখো, তাহলে এখানে দেখো ঘন্টার কাঁটা 4-এর থেকে একটু বেরিয়েছে, আর মিনিটের কাঁটা আর একটু এগিয়েছে, আর এখানে সেকেন্ডের কাঁটা কোথায়, তাহলে 6 থেকে এখানে আমাদের 12-এর কাছে চলে এসেছে। তাহলে এখানে প্রথমে কোথায় ছিল, 12-এর কাছে ছিল, তাহলে ঘুরে ঘুরে আবার কোথায় এসেছে, 12-এর কাছে এসেছে। তাহলে এখানে কবার ঘুরলো, একবার ঘুরছে, তাহলে একবার ঘুরলে আমাদের মিনিটের কাঁটা 15 থেকে 1 ঘর সরে কোথায় আসবে, 16-এর ঘরে আসবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে কটা, 4টে কত মিনিট হবে, 16 মিনিট হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাই 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড। এরপরে দেখো এখানে যে ঘড়িটি দেওয়া আছে, তাহলে এই ঘড়িতে ঘন্টার কাঁটা কোথায় আছে, 1 থেকে পেরিয়ে এসেছে, আর মিনিটের কাঁটা কোথায় আছে, 3-এর কাছে, আর সেকেন্ডের কাঁটা দেখো 5 থেকে একটু
এগিয়েছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে একটা লিখতে পারি। তাহলে একটা কত মিনিট, 15 মিনিট, তাহলে এখানে 15 মিনিট লিখবো। আর এখানে 25 থেকে এক ঘর দেখো সরে এসেছে, তাহলে কত হবে, 26 সেকেন্ড হবে। এর পরের ঘড়িটি দেখো, তাহলে এখানে ঘন্টার কাঁটা কোথায়, 3 থেকে এগিয়ে এসেছে, আর মিনিটের কাঁটা কোথায় আছে, 5-এর কাছে, তাহলে কটা বাজবে, 3টা 25 মিনিট, তাহলে 3টে 25 মিনিট। আর সেকেন্ডের কাঁটা দেখো, তাহলে 7 থেকে এগিয়ে এসেছে, তাহলে ক ঘর, তাহলে 35, 7 5 কত 35, তাহলে 34 37 38, সেটা তোমাদের এখানে লেখা আছে 38 সেকেন্ড, তাহলে 3টে 25 মিনিট 38 সেকেন্ড। এরপরে পরবর্তী ঘড়িটি দেখো, তাহলে এখানে দেখো ঘন্টার কাঁটা কোথায় আছে, 3 থেকে এগিয়ে এসেছে, আর মিনিটের কাঁটা দেখো 7 থেকে একটু নিচে আছে, আর সেকেন্ডের কাঁটা দেখো এখানে আছে, তাহলে সেকেন্ডের কাঁটাটা এখান থেকে যখন আমাদের 12 কাছে চলে আসবে তখন এটা কত মিনিট হয়ে যাবে, 35 মিনিট হয়ে যাবে। তাহলে এখন কটা বাজে, তাহলে 3টে, তাহলে এখানে কিন্তু 1 মিনিট হয়নি এখনো, ঠিক আছে, 1 মিনিট হলে তখন আমাদের কত হবে, 35 মিনিট হবে, একটু বাকি আছে, তাহলে আমরা এটা কি লিখবো, 34 মিনিট। তাহলে কত সেকেন্ড, তাহলে সেকেন্ডের কাঁটা কোথায় আছে, 8 এবং 9-এর মধ্যখানে আছে, তাহলে এখানে কি ছোট ছোট দাগগুলো আছে, সেই জন্য গুনতে অসুবিধা হবে। আর ঘড়িতে কি হয়, বড় বড় থাকে, তখন তোমরা সহজেই গুনতে পারবে। তাহলে এখানে মোটামুটি কত হবে, 43 সেকেন্ড হবে, তাহলে এখানে আমরা কত লিখবো, 43 সেকেন্ড। তাহলে কত হচ্ছে, 3টে 34 মিনিট 43 সেকেন্ড। এরপরে দেখো, তাহলে এখানে কটা বেজেছে, তাহলে ঘন্টার কাঁটা দেখো 10 থেকে এগিয়ে গিয়েছে, আর 11-এর কি কাছাকাছি আছে, আর মিনিটের কাঁটা কোথায় আছে, আমাদের 11-এর কাছে আছে, তাহলে কটা বেজেছে, 10টা 55 মিনিট, তাহলে 10টা 55 মিনিট, তাহলে কত সেকেন্ড, তাহলে এখানে সেকেন্ড কত হবে, দেখো সেকেন্ডের কাঁটা 8 থেকে কি এগিয়ে এসেছে এক ঘর, তাহলে কত হবে, তাহলে 8 5 40, আর এক ঘর এগিয়েছে, তাহলে কত হবে, 41, তাহলে এখানে আমরা কি লিখবো, 41, তাহলে কটা বেজেছে, 10টা 55 মিনিট 41 সেকেন্ড। আশা করি তোমরা এই 4টি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো। আর তোমরা যদি না বুঝতে পেরে থাকো, তোমরা আরেকবার ভিডিওটি দেখে নেবে, তোমরা অবশ্যই অঙ্কগুলো বুঝতে পারবে।